বন্ধুরা, আজকে আমি ফিজি থেকে মেলানেশিয়ার দেশ ভানুয়াতু যাব। পিছনে যে পাহাড়টি দেখছেন এটাকে জায়ান্টস হিল বলা হয়। এটা অনেকটা দেখতে দৈত্যের আকৃতির, মানুষের মুখের মতো রূপ। আমি এখন নদী এয়ারপোর্টে যাচ্ছি। ফিজি দেশটা খুব সুন্দর, সবুজে ঘেরা। এখানে 12 মাসেই গরম থাকে। আমি এয়ারপোর্টে চলে আসলাম। গত ভিডিওতে আপনাদেরকে ফিজি এয়ারপোর্টটা দেখিয়েছিলাম। ছোট্ট এয়ারপোর্ট, অনেক সুন্দর। এবং ফিজি থেকে আমি পোর্ট ভিলা যাব, প্রায় 2 ঘন্টার ফ্লাইট। ফিজি থেকে পোর্ট ভিলার দূরত্ব 1338 কিলোমিটার। আর ভানুয়াতু দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের মধ্যে 83টি দ্বীপ নিয়ে ভানুয়াতু গঠিত। আমি এখন এখান থেকে ফিজি এয়ারলাইন্সে করে রওনা দেব। ছোট্ট এয়ারপোর্ট, যার জন্য বোর্ডিং ব্রিজ খুব কম, কারণ তো আমরা হেঁটেই যাচ্ছি এবং আজকের ফ্লাইটটাও ছোট। এটা আমার ফিজি এয়ারলাইন্সের দ্বিতীয় ফ্লাইট। আগামীতে আরও 2টা ফ্লাইট আমি ব্যবহার করব ফিজির। এটা ছোট ফ্লাইট, কিন্তু ফিজি এয়ারলাইন্সের ফ্লাইটগুলি বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এয়ার ক্রু তারাও বেশ ভালো। নিচে শুধু জল আর জল। এটা পুরাটা প্রশান্ত মহাসাগরের ভিতরে, দক্ষিণ প্রশান্ত মহাসাগর। ছোট ফ্লাইটে তারা একটু স্ন্যাক্স দিল। আমি খুব একটা ক্ষুধার্ত না, যার জন্য একটু কফি নিলাম। আমরা প্রায় পোর্ট ভিলার কাছাকাছি চলে আসছি। পোর্ট ভিলা এটা অস্ট্রেলিয়ার খুব কাছে। অস্ট্রেলিয়া থেকে 1700 কিলোমিটার দূরে উত্তর পূর্বে, এবং হাওয়াই থেকে 5600 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। আমরা পোর্ট ভিলা এয়ারপোর্টে চলে আসছি। এটা খুব ছোট্ট এয়ারপোর্ট। এখানে প্রতিদিন 3টা থেকে 6টা বা 7টা ফ্লাইট আসা যাওয়া করে। এবং ভানুয়াতু এদের ছোট্ট একটা এয়ারলাইন্স আছে, শুধু ডোমেস্টিক ফ্লাইট পরিচালনা করে। আমি এয়ারপোর্ট থেকে বের হলাম। আমার হোটেল খুবই কাছে, কিন্তু আমি গুগল ম্যাপে দেখলাম প্রায় 15 মিনিট সময় লাগবে হেঁটে যেতে, যার জন্য আমি ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, এবং সে বলল যে তুমি এই যে মাঠ দিয়ে হেঁটে যাও, ওই কর্নারে গিয়ে তোমার গেস্ট হাউস। এটা এয়ারপোর্টের সামনে। আমি এখন রয়েছি পোর্ট ভিলা। এই যে মাঠের ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি, এখানে কিছু মহিলা তারা খাবার দাবার বিক্রি করছে। এটা এয়ারপোর্টের সাথেই, দেখেন অনেক পুরানো একটা গাছ। অনেকটা বট গাছের মতো। আমি হেঁটে হেঁটে আমার হোটেলের দিকে যাচ্ছি, খুবই কাছে।
5 থেকে 7 মিনিট হাঁটার দূরত্ব। মাটির রাস্তা। এটা ভানুয়াতুর ক্যাপিটাল পোর্ট ভিলা। এই যে সুন্দর ছোট্ট গেস্ট হাউস, আমি এখানে থাকবো এক রাত। এটা রুম, আমি আমার হোস্টকে পাই নাই, কিন্তু ভিতরে খুব সুন্দর। এটা আমার সকালের ব্রেকফাস্ট। ওর এখানে ভিতরে আমি কলা গাছ দেখলাম, কিন্তু ব্রেকফাস্টে আমাকে কলা দিল না। I'm from USA. What's your name? Ruth. Ruth. Yeah. Are you Christian, right? It's a good name. এটা হচ্ছে লোকাল ট্রান্সপোর্ট, কোনো বাস নাই এখানে, ট্যাক্সি আছে আর মাইক্রো বাসে করে। আমি এখন শহরে চলে আসছি। এটা ভানুয়াতু মিউজিয়াম। খুব সুন্দর আর্ট। ছোট্ট শহর। Steve, ওয়ার্ল্ড ভিশনের এক ভাইয়ের সাথে Steve কিছু কথা। in front of the World Vision office. So I just came early in the morning. I have nothing to do, so I think it's better I go to the town and see the museum. So World Vision office is by the museum. Yeah. And I meet with Steve. He is a very nice young man. He worked for the World Vision. How many years you worked for the World Vision? Around 6 months. 6 Just months? Yeah, just Oh, started. that's you just started. Yeah. So after your graduation, you started here. Yeah. It's a good place to work. Yeah. And nice to meet you, Steve. Nice to meet you. And you have a wonderful day. Yeah. Thanks, man. Yeah, thank you. আমি মাত্র একদিন থাকবো, যার জন্য আমি সকালবেলায় বের হয়ে আসছি শহরের দিকে, যার জন্য অনেকটা সময় আমার হাতে। এবং এখানের লোকজন আসলেই খুব ভালো, যাদের সাথেই দেখা হয়েছে সকলেই দেখলাম গুড মর্নিং বা গুড আফটারনুন, গুড ইভিনিং। এরা মোটামুটি ভালো ইংরেজি জানে সবাই। এটা ভানুয়াতু ক্যাপিটাল, এটা পার্লামেন্ট হাউস। এখানে খুব সুন্দর একটা আইল্যান্ড রয়েছে, কেন ভানুয়াতু 83টা আইল্যান্ড নিয়ে গঠিত। এবং 1980 সালে এরা ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করেছে। এখানে দেখেন জলের ভিতরে অনেক সুন্দর পরিষ্কার, যার জন্য কিছু মাছ দেখা গেল। এখানে এক লোক ছোট্ট একটা ডিঙ্গিতে করে যাচ্ছে আইল্যান্ডে। এটা ইরিক্রি আইল্যান্ড, এখানে প্রচুর টুরিস্ট যায়। এখানে ডে পাসও রয়েছে, ভিতরে ভিলাগুলিও খুব সুন্দর। আমার আর খুব একটা ইচ্ছা নেই সেখানে যাওয়ার। ভানুয়াতুর মোট আয়তন 12,190 কিলোমিটার এবং ভানুয়াতুর লোক সংখ্যা 3,35,908 জন মাত্র। তাদের মাথাপিছু আয় $3,188 এবং অধিকাংশ লোক এখানে খ্রিস্টিয়ান, প্রায় 93.4% খ্রিস্টিয়ান, 4.6 আমিষ, 1.4 বাহাই এবং 0.6 অন্যান্য। কিন্তু লোকজন খুবই হেল্পফুল। তাদের গায়ের রং অনেকটা তামাটে, অনেকটা কালো লোকদের মতো, কিন্তু সবাই আপনাকে খুব সাহায্য করবে, সবাই কথা বলে। এখানে কিছু কারুকার্য কাঠের উপরে খোদাই করা। আমি এখন সেন্টারে রয়েছি।
আর ভানুয়াতুর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বিসলামা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং ফ্রান্স। কেন ফ্রান্স একসময় ভানুয়াতু শাসন করেছে। 1980 সালে ফ্রান্স থেকে তারা স্বাধীন রাষ্ট্র হয়েছে। এটা হচ্ছে ভানুয়াতুর মেইন সেন্টার, এখানে এরা প্রোগ্রাম করে। সব মিলিয়ে খুব সুন্দর, বিশেষভাবে আমার কাছে মিউজিয়াম, লোকজনকে খুব পছন্দ হয়েছে। আর এটা আর দেখছেন খুব ওয়ার্ল্ড ভিশনের বন্ধু ভাবাপন্ন এবং আপনাকে উপকার করার চেষ্টা করবে। আমি এখন আবার আমার গেস্ট হাউসের দিকে আমি ফিরে আসছি। আবার সেই মাইক্রোবাসে করে, এটা ভাড়া $1, ভানুয়াতু ডলার। এবং পুরাটা পাহাড়ি এলাকার মধ্যে। আমি এখন আবার ভানুয়াতু থেকে ফিজিতে ফিরে আসব, কেন এখানে অনেক ইন্টারন্যাশনাল ফ্লাইট আসা যাওয়া করে না, কেন আমার নেক্সট গন্তব্য সলমন আইল্যান্ড। ছোট্ট এয়ারপোর্ট, এটা এয়ারপোর্টের লাউঞ্জ, তেমন কোনো খাবার এখানে নেই। এখানে একটা ওয়ান্টাস অস্ট্রেলিয়ার ফ্লাইট। আমি মনে হয় 3টা ফ্লাইট এখানে দেখলাম, ফিজি এয়ারলাইন্স সহ। এখানে সলমন আইল্যান্ডের একটা ফ্লাইট রয়েছে, এটা বেশ বড়, বোয়িং 737। সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে ভানুয়াতু, বিশেষভাবে লোকজন। আমার ইচ্ছে রয়েছে আর একবার একটু সময় নিয়ে ভানুয়াতু যাব যদি সুযোগ হয়। আমার ফ্লাইটও চলে আসছে, এখান থেকে 2 ঘন্টার ফ্লাইট। আমি ফিজি গিয়ে একটা থাকবো, পরের দিন আমি এখান থেকে সলমন আইল্যান্ডে যাব, সেখানেও 2 দিন থাকবো মাত্র। আজকের ফ্লাইটটা একটু বড়, এটা বোয়িং 737। আমাদের ফ্লাইট টেক অফ করবে এখন। বাংলাদেশি পাসপোর্টে ভানুয়াতু যেতে অগ্রিম ভিসার প্রয়োজন হয় না। এয়ারপোর্ট থেকে অন অ্যারাইভাল 30 দিনের ভিসা নেওয়া যায়। তবে বাংলাদেশ থেকে যেতে প্লেনের টিকিট অনেক বেশি, যেহেতু এটা অস্ট্রেলিয়া হয়ে নতুবা সিঙ্গাপুর ফিজি হয়ে আপনাকে যেতে হবে, যার জন্য প্লেন ভাড়া অনেক বেশি পড়ে, এখানে ফ্লাইট খুব কম। এই ছিল পোর্ট ভিলা ভানুয়াতুর ছোট্ট ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার ফ্লাইটও এখন ছেড়ে দেবে। তো বন্ধুরা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সব সময়।